আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি এই সুন্দর স্কোয়ার ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো কিছু তৈরি করে নিতে পারেন। আর আমি এটা জয়েন করে যেহেতু তৈরি করছি, তাই আপনারা কিন্তু এটাকে জয়েন করে করে যে কোনো কিছুর জন্যই বানিয়ে নিতে পারেন। চাইলে কুশন কভার তৈরি করতে পারেন, চাইলে বাচ্চাদের হাফ বডি তৈরি করতে পারেন, আবার টেবিল রানার, টেবিল ম্যাট যে কোনো কিছুর জন্য বানাতে পারেন। চাইলে শাল তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি এখানে সুতা নিয়ে নিচ্ছি। আমি এখানে মাঝের যে নেভি ব্লু কালার সুতা, এটা আমি লাচ্ছি সুতা নিয়েছি। চাইলে নয়তা সুতা নিতে পারেন। আমি যে হালকা সবুজ রঙের সুতা দিয়ে কাজ করেছি, সেটা আমার নয়তার সুতা। তো ফার্স্টে আমি স্লিপ নট করে নিলাম কাটার সাথে। আমি 11 নাম্বার কাটা নিয়েছি। তো মোট আমি এখানে 12টি চেন তৈরি করে নিচ্ছি। তো ফার্স্টে আমি 12টা চেন তৈরি করে নেব। 12টা চেন করা হয়ে গেলে প্রথম যে চেন আছে সেই চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে নেব। তো এখানে কালারটা খুব বেশি ডিপ কালার হওয়ার কারণে হয়তো একটু দেখতে সমস্যা হতে পারে। তো আমি বলে দিচ্ছি, আপনাদের আশা করি সমস্যা হবে না। 3টা চেন করলাম। এবার আমি এই গ্যাপের মধ্যে আরও 27টি ডাবল ক্রোশি করব। অর্থাৎ 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি, আমি আরও 27টা ডাবল ক্রোশি করলে মোট 28টা ডাবল ক্রোশি হবে। তো এই 12টা চেনের যে সার্কেলটা তৈরি করেছি, এর মধ্যে আমি মোট 28টা ডাবল ক্রোশি করে নেব। ঠিক এভাবে করে একটা সার্কেল তৈরি হবে। আমার এখানে 28টি ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এরপর আমি শুরুর দিকে যে 3টা চেন করেছিলাম, একদম উপরের চেনের ভেতর থেকে আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো দর্শক, স্লিপ স্টিচ করার পর একটা চেন করে নিয়ে তারপরে সুতাটাকে কেটে নিতে হবে। তো এই যে মাঝের যে কাজ, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি চারপাশের যে কাজ সেটা দেখাবো। আর তার জন্য আমি 9 তার সুতা নিয়ে নিয়েছি। আর এখানে আমি লেমন কালার যে সুতা, সেই সুতাটা নিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে আবারও কাটার সঙ্গে একটি নট করে নিচ্ছি। তারপর আপনার যে কোনো একটি ডাবল ক্রোশের ওপর থেকে কিন্তু কাজটা শুরু করতে পারেন। তো আমি যেখান থেকে সুতাটাকে কেটে নিয়েছি, এখান থেকেই আমি শুরু করছি। তো আমি এখানে একটা স্লিপ নট করে নিলাম বা স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি এখানে 4টা চেন করব। 3 4, 3টা চেন, একটা ডাবল ক্রোশি এবং একটি চেন নিয়েছি আমি একটা স্পেসের জন্য। পরবর্তী ডাবল ক্রোশির ওপরে এসে ডাবল ক্রোশি এবং একটি চেন, আবারও তার পরবর্তী ডাবল ক্রোশির ওপরে ডাবল ক্রোশি, একটি চেন। এভাবে করে 28টা ডাবল ক্রোশির ওপরে আমি 28টা ডাবল ক্রোশি নেব এবং মাঝে একটি করে চেনের স্পেস রাখবো। দর্শক, এই রাউন্ডের কাজটা কিন্তু অনেক সহজ। প্রতিটা ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নেব। তো এই কাজটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি পরবর্তী কাজটা দেখাচ্ছি। আমি শুরুর দিকে 3টা চেন করেছিলাম, একদম 4টা চেন করেছিলাম। তো 3 নাম্বার চেনের ভেতর থেকে আমি স্লিপ স্টিচ করে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এরপর আমি যেখানে স্লিপ স্টিচ করলাম, এখানে আবার 3টা চেন করব। তারপর একটি ডাবল ক্রোশি পর্যন্ত ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল। এরপর মাঝে যে একটা চেনের স্পেস, এই একটি চেনের স্পেসে আবার একটা ডাবল ক্রোশি নেব। তারপর আবার একটি ডাবল ক্রোশির ওপর ডাবল ক্রোশি। তারপর আবার একটি চেনের যে স্পেস, সেই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশি। এভাবে মোট 12টা ডাবল ক্রোশি আমি এখানে করে নেব। একটা ডাবল ক্রোশির ওপর ডাবল ক্রোশি করছি এবং তার পরবর্তী ডাবল ক্রোশি নিচ্ছি ডাবল ক্রোশি, একটি চেনের যে স্পেস, সেই স্পেসের মধ্যে। এভাবে করে আমি 12টি ডাবল ক্রোশি এখানে করে নেব। তো এইভাবে করে 12টা ডাবল ক্রোশি করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি ডাবল ক্রোশি হয়ে গেছে। এখন আমি এখানে চেন তৈরি করব 10টা। 1 2 3 4
5 6 7 8 9 10 10টি চেন করলাম। এরপর কাটা প্যাচ নেব। তারপরে যে ডাবল ক্রোশেটা স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে এসে একটি ডাবল ক্রোশে নেব। ডাবল ক্রোশে করলাম। এরপর আমি আবার যে একটি চেনের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে এসে আবার ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমি এখানেও এই পাশে আবার 12টা ডাবল ক্রোশে করব। একবার ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে আর একবার একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশে। এভাবে করে এখানে আবার 12টা ডাবল ক্রোশে করতে হবে ঠিক আগের মতো করে, এবং কর্নার তৈরি করতে হবে 10টি করে চেন নিয়ে। তো এখান থেকে কাজটা করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আবারও 12টা ডাবল ক্রোশে করলাম। আবার এখান থেকে 10টা চেন করব। 4 5 6 7 8 9 10, 10টা ডাবল চেন করার পরে আবারও পরবর্তী একটি ডাবল ক্রোশে স্কিপ করব এখান থেকে, এবং তার পরবর্তী ডাবল ক্রোশের ওপর থেকে আবার ডাবল ক্রোশে করব। অর্থাৎ এখন আমি এখান থেকে আবার 12টি ডাবল ক্রোশে করে নেব। তো এইভাবে করে কিন্তু একটি পার্ট প্রথমে সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে। এ পর্যন্ত আমি এইভাবে আবার এখানে কর্নার হবে এবং এদিকে আবার 12টি ডাবল ক্রোশে এবং কর্নার করে নেব। তো আমি সম্পূর্ণ কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে করে এখন আমি উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি 10টি চেনকে। এবার আমি এখান থেকে সুতাটাকে কেটে নেব। আর দর্শক, এভাবে করে প্রথমে একটি পার্ট কিন্তু তৈরি করতে হবে এবং তারপর থেকে আপনারা জয়েন্টের কাজটা শুরু করবেন। তো আমি এখান থেকে সুতাটাকে কেটে নিলাম। এখন আমি জয়েন্টের কাজটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি কিন্তু একটা পার্ট তৈরি করে নিয়েছিলাম, নেওয়ার পরে তারপর আরেকটি পার্ট তৈরি করে জয়েন্ট করেছি। তো আমি কিভাবে জয়েন্টটা করলাম এটাই আপনাদেরকে এখন দেখাবো। তো এই সাইডে আমি কিভাবে আরেকটি পার্ট জয়েন করব এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন জয়েন্টের কাজটা কিন্তু অনেক সহজ। ফার্স্টে একটা তৈরি করে নেবেন এরকম করে। একটি সম্পূর্ণ তৈরি করার পরে এই যে জয়েন্টটা, আমি জয়েন্টটাই এখন দেখাবো, যেহেতু মাত্র 2টি কর্নারে জয়েন্ট হবে। তো এখানে আমি এই যে আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি, আমার 2টা কর্নার করেছি এবং আরও 2টা কর্নার বাকি আছে এখানে। তো এই 2টা কর্নারকে আমি এখানে ঠিক এইভাবে করে জয়েন্ট করব, মাঝেও কিন্তু জয়েন্ট হবে। তো এবার আমি যে 12টা ডাবল ক্রোশে নিয়েছি, এবার আমি এখানে শুরুতে 5টা চেন করব। 1 2 3 4 5। ফার্স্টে 5টা চেন করলাম। 5টা চেন করার পর এই যে ডাবল কর্নারটা, এই কর্নারের ভেতর থেকে আমি এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব বা স্লিপ স্টিচ করতে পারেন। তো 5টা চেন আবার বাকি 5টা চেন করে নিচ্ছি, মোট 10টা চেন হয়ে গেল। এরপর আবার কাটাই প্যাচ নিয়ে পরবর্তী একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরের উপর আবার ডাবল ক্রোশি, অর্থাৎ মাঝে আবার যে 12টা ডাবল ক্রোশি সেটা তৈরি করে নিতে হবে। তো তার আগে 12টা ডাবল ক্রোশির মাঝে যেহেতু আমরা একটা জয়েন্ট করব, এজন্য প্রথমে 6টা ডাবল ক্রোশি আমি নিয়ে নিচ্ছি, কারণ মাঝের 2টা ডাবল ক্রোশিতে আমি এটাকে স্লিপ স্টিচ করে বা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এখানে 4টা হলো 5 6, এই যে আরেক ডাবল ক্রোশি নিচ্ছি। এবার 6 নাম্বার এই ডাবল ক্রোশিটা নিলাম, নেওয়ার পরে আমি এই 6 নাম্বার ডাবল ক্রোশিকে পরবর্তী ডাবল ক্রোশির এই যে মাঝ বরাবর 2টা ডাবল ক্রোশিতে জয়েন্ট করব ঠিক এইভাবে করে। তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এই যে 1 2 3 4 5 6, এই 6 নাম্বার ডাবল ক্রোশি এর ভেতর থেকে ওপর থেকে আমি এইভাবে করে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এরপর আবার কাটাই প্যাচ নেব এবং তারপরে 7 নাম্বার যে ডাবল ক্রোশি সেটা করব। এই 7 নাম্বার ডাবল ক্রোশিটা করে নিচ্ছি। এটা করে নেওয়ার পরে তারপর আবার পরবর্তী এই যে ওই পাশের যে 7 নাম্বার ডাবল ক্রোশি সেখানে, অর্থাৎ যেখানে জয়েন করেছি তার পরবর্তী যে ঘরটা, সেই ঘরের মধ্যে ঠিক একইভাবে করে আমি জয়েন করে নিচ্ছি। আবার পরবর্তী আরেকটি ঘরের ভেতর থেকে আমি স্লিপ স্টিচ করে এটা জয়েন করলাম এবং এখান থেকে আবার আমি বাকি যে ডাবল ক্রোশিগুলো সেগুলো করে নেব।
এভাবে করে লাস্ট ডাবল ক্রোশি করে নেওয়ার পরে যে 5টা চেন করে নিতে হবে। 5টা চেন করে তারপরে কর্নারটা ঠিক আগে যেভাবে জয়েন করেছিলাম 5টি চেন করার পরে একইভাবে এই পাশের এই কর্নারের সাথে কিন্তু আবার জয়েন করে নিতে হবে। 5টা চেন করার পরে এইভাবে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে নেব। সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে নেওয়ার পরে বাকি যে আরও 5টা চেন আছে সেই 5টা চেন করে লাস্টে এসে উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে আটকে দিলেই হয়ে যাবে। তো এইভাবে করে আমি কিন্তু জয়েন্টের কাজটা করে নিয়েছি। তো এইভাবে করে একটা করে পার্ট, যেহেতু আমরা এটা দিয়ে আপনার যদি যেটাই তৈরি করেন না কেন এইভাবে করে একটা পার্ট করে জয়েন করে নেবেন। আর অপর পাশ থেকে জয়েন করতে চাইলে কিন্তু একই নিয়মে জয়েনটা করে নিতে হবে। তো আমি আরেকটি পার্ট আপনাদেরকে জয়েন করে দেখাচ্ছি। এটা আমি আবারও এখানে 12টা ডাবল ক্রোশি নিয়েছি এবং 5টা চেন করে এটাকে আবার এই যে কর্নারের ভেতর থেকে নিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি করে দিলাম এবং আবার 5টা চেন করব। 5টা চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশিগুলো এই পার্টের মধ্যে তৈরি করে নিতে হবে। তো একইভাবে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরের ভেতর থেকে আবার ডাবল ক্রোশিটা করে নেব। তো দর্শক, আশা করি বুঝে গেছেন। এভাবে করে কিন্তু আপনারা একটা পার্টের সাথে আরেকটি পার্ট জয়েন করে নিতে পারেন। তো আমি এভাবে করে আবার এই যে 6টি ডাবল ক্রোশি নিলাম এবং মাঝের 2টা ডাবল ক্রোশির সাথে ঠিক একইভাবে আবার জয়েন করে নেব। তো এভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু বানিয়ে ফেলবেন তৈরি করে। আর এটা দিয়ে আমি হাফ বডি তৈরি করব, তবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আমি প্রথম পার্ট আর কি দিয়ে দিলাম এভাবে করে। আশা করি আপনারা পরবর্তী পার্ট দেখবেন যদি এটা দিয়ে হাফ বডি তৈরি করতে চান। তো দর্শক, এই যে এভাবে করে আমি ডাবল ক্রোশি করে মাঝে যে জয়েন্ট সেটা করে নিয়েছি এবং বাকি যে ডাবল ক্রোশি সেগুলো করে আমি আবার কর্নারটা জয়েন্ট করে নেব। তো এভাবে করে একটা পার্টের সাথে আরেকটি পার্ট আমি জয়েন করব। যখন আপনারা অপর পাশ থেকে জয়েন করবেন পার্টগুলো তখনও কিন্তু ঠিক সেমভাবেই জয়েন্টগুলো করতে হবে। তো এভাবে করে আপনারা সম্পূর্ণ কাজ করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ভিডিও পেতে। তো আমি 2টা জয়েন্ট কিন্তু দেখিয়ে দিলাম। আশা করি জয়েন্টে আর কোনো সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো যেহেতু আমি এটা দিয়ে হাফ বডি বানাবো এই কারণে আমি অপর পাশ থেকে যে জয়েন্ট সেটা আর দেখালাম না, কারণ জয়েন্টটা একই রকম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। আসসালামু আলাইকুম।